Hello guys, welcome back to my new vlog. So আজ একটা নতুন ব্লগ স্টার্ট করছি অনেকদিন পর। তোমরা সবাই বলছিলে নতুন ভিডিও দিতে, আমি নতুন ভিডিও দিতে পারছিলাম না কারণ একটু ব্যস্ত ছিলাম, পরিবারে একটু চাপে ছিলাম, তাই জন্য দিতে পারিনি। আজকে সব কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকে আমার বেবি ডেলিভারি ভিডিও নিয়ে অনেক প্রশ্ন করেছে, অনেক কিছু জিজ্ঞেস করেছে, আমি সেটা ভিডিও করতে পারছিলাম না। তো আজকে আমি বলবো, আর যারা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা আমার বেবির জেন্ডার জেনে গেছে। এবার যারা জানো না তাদের জন্য আমার ভিডিওটা আমি বানাচ্ছি। আমি এখানে বলবো আমার বেবির জেন্ডার, কোন হসপিটালে হয়েছে, প্লাস কত উইক্সে হয়েছে, আর কেন হয়েছে, কী কী কারণ, সব আমি তোমাদের সঙ্গে বলবো। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। তো ভিডিওটার সঙ্গে থাকো আর সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখো। প্রথমেই আমি বলি, আমার বেবি সি সেকশনে হয়েছে, সিজারিয়ানে হয়েছে। তার কারণ ওর কট পেঁচানো ছিল। আমরা যখন 35 উইক্সে আমাদের ডক্টর বলে যে কালার ডোপলার করাতে, তখন কালার ডোপলার করার পরই আমরা জানতে পারি যে আমার বেবির গলায় তিনটে কট পেঁচানো ছিল। তো ডক্টর তখন বলে যে বেবি সি সেকশন করতে হবে। তখন আমরা খুব ঘাবড়ে যাই, আমার তো কখনো এরকম লাইফে এক্সপিরিয়েন্স নেই, আমার ফ্যামিলিরও নেই, তো আমরা খুব ঘাবড়ে যাই। তখন আমরা বলি তারা ইমিডিয়েট সি সেকশনটা করে দিন। তো ডক্টর বলেন এতে কোনো সমস্যা হবে না, যদি বেবি নড়াচড়া কম করে বা কোনো অসুবিধা হয় তখন ভর্তি হয়ে গেলে আমরা ইমিডিয়েট অপারেশনটা করে দেবো। তার আগে আমরা 2 সপ্তাহ অপেক্ষা করবো, কারণ বেবির ওয়েট খুব কম ছিল, তাই ডক্টর তাড়াতাড়ি ডেলিভারিটা করাতে চাইছিলেন না। আমরা তারপর ভাবলাম ঠিক আছে, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। তো তারপর আমরা 2 সপ্তাহ বাদে যে ডেট ডক্টর দিয়েছিলেন সেই ডেটে গেলাম, আমার ডেলিভারি হয়ে গেল খুব ভালো। এবার জেন্ডার রিভিল বলতে গেলে আমার মেয়ে হয়েছে, আমার ঘরে লক্ষ্মী এসেছে। আমি খুব খুশি, আমিও হয়ে গেলাম, আমার মেয়ের বাবাও খুশি, পুরো সবাই খুব খুশি, আমরা খুব খুশি। আর আমার ডেলিভারি হয়েছে রেণুকা নার্সিং হোমে। অনেকে জিজ্ঞাসা করছিল যে কোথায় হয়েছে ডেলিভারিটা, রেণুকা নার্সিং হোম। আমার ডেলিভারি হয়েছে 38 উইক্সে। আমি চেয়েছিলাম 36 উইক্সেই করে নিতে, কারণ আমরা যখন জানতে পারি যে বেবির কট পেঁচানো, কিন্তু ডক্টর বলেন না, এখন করানো যাবে না, এখন বেবির ওয়েটটা খুব কম, সো আরও 2 সপ্তাহ রাখলে বেবির ওয়েটটা একটু বাড়তে পারে। আর অনেকে জিজ্ঞাসা করেছিল যে ভিডিও কেন দিচ্ছি না, কী কারণে। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাড়িতে অনেকটা সমস্যা থাকে, সমস্যা বলতে গেলে এই বাচ্চাকে সামলানো, আর আমার যাও প্রেগনেন্ট, ওরও কিছুদিন বাদে বেবি হবে, সেটারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন একটু ব্যস্ত থাকি, যারা যারা নিউ মম তারা বুঝতেই পারবে যে নিউ মমদের এখন কতটা চাপে রয়েছে। এই যে পেছনে আমার সোনা ঘুমাচ্ছে, আমি এখানে বসে ভিডিও করছি, তাই জন্য এত আস্তে আস্তে কথা বলছি, জোরে কথা বলা যাবে না কারণ ও ঘুমাচ্ছে, উঠে যাবে। আর কিছু কি বলার ছিল আমার মনে পড়ছে না। আমি এটাই ভিডিও করার আগে অনেক কিছু মনে পড়ে, এটা বলবো সেটা বলবো সেটা বলবো, কিন্তু ভিডিও করার সময় কিচ্ছু মনে থাকে না, আর আমার মনে পড়ছে না। সো তোমরা অনেকে জানতে চেয়েছিলে, আমি বলে দিয়েছি যে আমার ঘরে লক্ষ্মী এসছে। তোমরা কিন্তু অবশ্যই জানবে যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে। টাটা।